আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো গত বেশ কিছুদিন যাবত আমরা সবাই জানি বোলাগঞ্জের সাদা পাথর চুরি কইরা সবকিছু শেষ করে দিছে। তো পাথর নিয়ে শেষ। এখন তারা যে বালুগুলা আছে বালু নিতে আছে এবং ছোট ছোট নুড়ি পাথর আছে ছোট ছোট সাইজের, এগুলো নিতে আছে নৌকা বইরা। মানে ফাটতেছে না তারা ফানিটা নিব, এটা শুধু ফাটতেছে না। এখানে যে বিএনপির নেতা আছে ওনার পদ বা বিএনপির সভাপতির পদ নাকি স্থগিত করা হয়েছে, মানে কিছুদিনের জন্য স্থগিত করা হয়েছে এবং কয়দিন পর যখন আবার বিষয়টা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তখন সে তার পদ আবার ফিরিয়ে দেওয়া হবে। তাহলে এক্ষেত্রে লাভ কি? জাস্ট আমরা আমাদের কিছু পাথর হারাইলাম, আমরা আমাদের পর্যটন কেন্দ্রে সৌন্দর্যটা নষ্ট করে দেওয়া হলো এবং আমরা নেক্সট টাইম থেকে ওখানে গেলেও তেমন কিছু দেখতে পাবো না। এদিকে যেমন পাথর চুরি হয়েছে, তো অন্যদিকে আরও বেশ কিছু নেতৃবৃন্দ আছে, যেমন চরমুনায়ের পীর আছেন, তিনি বলতেছেন যে এটা হচ্ছে বাংলাদেশের সম্পদ, এই সম্পদ মানুষ বুক করবে, এখান থেকে অনেকদিন আমরা তাদেরকে আটকায় রাখা হয়েছে। মানে ভারতের নাকি এটা একটা চাল ছিল যে এখান থেকে পাথর উত্তোলন করতে নাকি ভারত নিষেধ করছিল। বা ভারত নিষেধ করুক আর যাই নিষেধ করুক, এটা বাংলাদেশের সম্পদ, ঠিক আছে। এখন কথা হচ্ছে এটা তো সরকারিভাবে তো আর তোলা হয় নাই, এটা দেশের সুর শেষরা যারা আছে ওরা তুলে নিয়ে যেতেছে, চুরি করে নিয়ে যেতেছে। এটা তো সরকারি কোনো খাতে তো ব্যয় করতেছে না, এটা ব্যয় করতেছে মানুষে নিয়ে তাদের পকেট ভরতেছে। এটা পর্যটন স্পট, এটা সরকারি একটা জায়গা। এখান থেকে যদি একটা পাথর বিক্রি করতে হয় তাহলে এটা সরকারি খাতে ব্যবহার করা হবে। এভাবে তো জেসা কেউ তো নিতে পারে না, তাই না? বর্তমানে বাংলাদেশের যে প্রশাসন ব্যবস্থা, এই প্রশাসন ব্যবস্থা নিয়ে আমার সত্যি খুব আফসোস লাগে এবং লজ্জা হয়। আমার প্রশাসন ব্যবস্থা নিয়ে আমার সত্যি অনেক লজ্জা হয়, কারণ ওরা চাইলে ওদেরকে বাধা দিতে পারে এবং ওইখানে যাতে একটা ফাও যাতে না ফেলতে পারে ওই চেষ্টা, ওই ব্যবস্থা তারা করতে পারে, কিন্তু এইসব ক্ষেত্রে তারা তেমন কোনো পদক্ষেপই নিচ্ছে না। এখন প্রায় শেষ, পাথর তোলা শেষ, সবকিছু শেষ, সৌন্দর্য সমূলে নষ্ট করে শেষ। এখন তারা স্টেপ নিতেছে বা পদক্ষেপ নিতেছে। এটা কোনো কথা হইলো? এটা একটা পর্যটন স্পট যেখানে সম্পূর্ণ বাংলাদেশ থেকে লোকজন যাইতো এবং এটা একটা ঐতিহাসিক জায়গা। কত হাজারো মানুষ এখানে গেছে এবং হাজার বা লাখো মানুষ এখানে যাওয়ার স্বপ্ন আছে, পরিকল্পনা আছে। এখন যে এই জিনিসটা নষ্ট করে দিচ্ছে, এটা কি ঠিক হয়েছে? তো আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনারাও প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, ফেসবুকে পোস্ট করতে পারেন এই বিষয়ে। তো আমরা বাঙালি জাতি, আমরা এরকম এক লুবি জাতি। আমরা মাগনা ফাইলে এমন কোনো জিনিস নাই যেটা আমরা নেই না বা গ্রহণ করি না। তো এখন তো জাস্ট সাদা পাথরটা তারা আর গায়েব করে দিছে। ভবিষ্যতে যদি এদেরকে এখনই সমূলে ধ্বংস করা না হয় বা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে ভবিষ্যতে আরও যে পর্যটন স্পটগুলো আছে ওইখানেও তারা হানা দিতে পারে, ওইখানেও আক্রমণ করতে পারে। তো এই জন্য আমাদের সকলকে এখনই সচেতন হতে হবে এবং প্রশাসনকেও সচেতন হতে হবে। প্রশাসনের সচেতনতা ছাড়া এদেরকে প্রতিরোধ করা সম্ভব না। যাই হোক, ধন্যবাদ সবাইকে। এবং সত্যি আজ আমি খুবই মর্মাহত, খুবই ব্যথিত এই বিষয়টার জন্য।